হওয়ার চেষ্টা করে হাত কেটে দিব তার। আর তুই আমার সবকিছু। সেদিন তো আমি বুঝতে পারি নাই যে তুই আমার স্বামী হবি ভবিষ্যতে। আমি বললাম আমি এটা শুনে অনেক খুশি হলাম রিয়া। রিয়া তুমি কিন্তু অনেক সুন্দর। রিয়া বলল সত্যি আমি সুন্দর? আমি বললাম হ্যাঁ, আমার বউ আমার কাছে একমাত্র বেস্ট। তবে তাসলিমার জন্য তোমাকে আমি কাছে পেলাম। অনেক অনেক ধন্যবাদ জানাই তাসলিমাকে। রিয়া বলল ও তোকে অনেক ভালোবাসতো তাই না? আমি বললাম হয়তো, তবে আমি তোমাকে অনেক ভালোবাসি। রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আমাকে আর কখনো ছেড়ে যাবি না তো? আমি বললাম নিজের বউকে কেউ কি দূরে সরিয়ে দেয় পাগলি? আর তোমাকে ছেড়ে দূরে যাওয়ার আগে যেন আমার মৃত্যু। এটা বলতে রিয়া আমার মুখে হাত দিয়ে বলল ভুলেও এই কথা বলবি না। তোকে নিয়ে আমি অনেক সুখের স্বপ্ন দেখি। আমি বললাম কি শুরু করেছো তুমি? একবার তুই আরেকবার তুমি। রিয়া বলল আগে তো তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি এজন্য। আরে ধুর, রোমান্টিক মুডে তোর এই কথা বলার ছিল? এজন্য মানুষ বলে বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলে জীবন শেষ, কোনো ইজ্জত দিবে না। যাক সেসব কথা বাদ দেই, এখন গল্পে আসা যাক। আমি বললাম সেই দিন টিভিতে যে নিউজ দেখলাম সেটা কি সত্যি রিয়া? রিয়া বলল ধুর, সব মিথ্যা। এগুলো তো তোমার থেকে দূরে থাকার জন্য বলেছি। আমি বললাম আমার সাথে মিথ্যা বলো তাই না? আজকে তোমাকে আমি ছাড়বো না। তো এভরিওয়ান, এরপরে বাকিটা ইতিহাস, এটা তোমাদের না জানলেও চলবে। তো চলো আমরা গল্পের পরবর্তী ঘটনায় যাই। পরের দিন সকল সমস্যার সমাধান করে আমাদের বাসায় চলে আসলাম। বাসার সামনে আসতেই আমি রিয়াকে কোলে তুলে নিলাম। এটা দেখে তুবা বলল দুলা ভাই আপুকে কোলে নিলেন কেন? আমি বললাম আরে তুমি দেখো নাই মুভিতে নতুন বউকে কোলে তুলে নিয়ে যেতে হয়? তুবা ভাবতে ভাবতে বলল ও তাই তো। রিয়া আমার বুকে মুখ লুকিয়ে বলল যখন তখন কোলে তুলে নাও, আমার লজ্জা করে না বুঝি? আমি বললাম ইস আমার লজ্জাপতি। দরজার কাছে সবাই দাঁড়িয়ে আছে। দূর থেকে আব্বু আম্মু আর মাহি অবাক হয়ে তাকিয়ে দেখছে। আর আম্মু রেডি হয়ে দাঁড়িয়ে আছে, হয়তো থানায় যাবে। আমাদের দেখে থেমে গেল। দরজার কাছে আসতেই আম্মু আমার দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল দাঁড়া। আমি রিয়াকে নিচে নামিয়ে বললাম আম্মু এই হলো তোমার বৌমা। মাহি বলল ভাইয়া আমাদের না বলে তুই বিয়ে করে নিলি, এমনটা তুই কিভাবে করলি? আব্বু ভেতরে যেতে যেতে বলল ছেলে এখন বড় হয়েছে, তাই আমাদের কথা কেন শুনবে? ওর যা মন চেয়েছে তাই করেছে। আমি বললাম আরো কিছু বলবে কেউ? আম্মু বলল এটা কিভাবে করতে পারলি বাবা? তুই না রিয়াকে পছন্দ করতি, তাহলে অন্য মেয়েকে কিভাবে বিয়ে করলি? আমি বললাম আরে মেয়েটাকে সেটা তো আগে দেখবে। আমি রিয়ার মুখ থেকে ঘোমটা উঠিয়ে দিলাম। রিয়া গিয়ে আম্মুর পায়ে সালাম করলো। আম্মু বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। মাহি হাসি মুখে বলল কাজের মতো একটা কাজ করেছিস এতদিন পর। সবাই মিলে ভেতরে গিয়ে সোফায় বসলাম। রিয়ার সাথে আম্মু কি নিয়ে যেন কথা বলছে। একটু পর রিয়া রুমে চলে গেল, হয়তো কাপড় চেঞ্জ করতে চলে গেছে। আম্মু আমার কাছে বসে মাথায় হাত দিয়ে বলল লক্ষ্মী ছেলে আমার। আমি বললাম কি বলেছিলাম আমি আম্মু, মনে আছে? বিয়ে করলে রিয়াকেই করব। আম্মু বলল আমি জানতাম তুই পারবি, তবে এভাবে সারপ্রাইজ দিবি ভাবতেও পারি নাই। আমি বললাম আরেকটা কথা তোমাকে বলতেই ভুলে গেছি। আম্মু বলল কি বাবা? আমি বললাম আগামীকাল আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে যাব। আম্মু বলল কিন্তু বাবা। আমি বললাম কোনো কিন্তু নয় আম্মু, আমি সবকিছু রেডি করে রেখেছি। ওখানকার পুলিশকে জানিয়ে দাও, আর সব নিরাপত্তা নিয়ে যাব, এত চিন্তা করিও না। এর মাঝে রিয়া সোফায় বসতে বসতে বলল মা ছেলে কি নিয়ে কথা হচ্ছে? আম্মু বলল এই তো বৌমা, কালকে আমরা গ্রামের বাড়িতে যাব, তাই এটা নিয়েই কথা বলছি। মাহি বলল ভাবি এই গাধাটাকে তুমি কিভাবে পছন্দ করলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম আমাকে গাধা বলিস, তোকে তো। রিয়া বলল তোমাদের ঝগড়া করতে হবে না। তুবা বলল আমাকে কেউ কি চোখে দেখো না? আম্মু বলল আসো আসো আম্মু আমার কাছে। মাহি বলল ভাবি তোমার ছোট বোন নাকি এটা? রিয়া বলল হুম। তুবা বলল আপু আমি অনেক কিউট না? মাহি একটা হাসি দিয়ে বলল হ্যাঁ অনেক। আমি বললাম রিয়া যাও, আমাদের সবার জন্য কফি নিয়ে আসো। রিয়া বলল আচ্ছা তোমরা বসো। আম্মু বলল আরে বৌমা তোমাকে যেতে হবে না, তুমি বসো আমি আনছি। কিন্তু রিয়া কোনো কথা না শুনেই চলে গেল। আর রিয়ার পেছনে পেছনে আম্মুও যেতে লাগলো। মাহি বলল ভাইয়া এখন মনে হয় আমি একটু শান্তি পাবো। আমি বললাম সেটা কিভাবে পাবি? মাহি বলল এখন তো রান্না বান্না তোর বউ করবে। আমি বললাম স্বরাষ্ট্রমন্ত্রী রান্না করবে তোর মনে হয়? মাহি বলল তাহলে বিয়ে করেছিস কি বউকে বসিয়ে রাখতে? আমি বললাম তোকেও বিদায় করছি দাঁড়া, এত চিন্তা করিস না। মাহি মুখ বাঁকিয়ে বলল আমি গেলে তো। এভাবে সবাই মিলে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। রাতে রিয়াকে জড়িয়ে ধরে শুয়ে আছি। আমি বললাম রিয়া ঘুমিয়ে গেছো? রিয়া আমার দিকে তাকিয়ে বলল না এখনো ঘুমাই নাই। আমি বললাম আমাদের গ্রামের সম্পর্কে তুমি কিছু জানো? রিয়া বলল না বললে জানবো কিভাবে? আমি রিয়াকে এক এক করে সব বললাম। রিয়া বলল তার মানে তুমি বলতে চাইছো গ্রামে যাবেই? আমি বললাম হ্যাঁ যেতে তো হবেই। রিয়া বলল অযথা ঝগড়া করে লাভ আছে? আমি বললাম তুমি থাকতে কিছু হবে না, সব রকম নিরাপত্তা নিয়েই তো যাব তাই না?
রিয়া বলল, কিন্তু তুমি ওখানে রাসেলকে খুন করেছো কেন? দিন দিন তুমি খারাপ হয়ে যাচ্ছ। আম্মু শুনলে তোমাকে কি করবে তুমি জানো? আমি বললাম, এজন্যই তো তোমাকে বলেছি। রিয়া বলল, তবে আমাকে প্রমিস করো তুমি কোনো ঝগড়া করবে না। আমি বললাম, এই যে তোমাকে ছুঁয়ে বললাম কোনো ঝামেলা করব না। রিয়া বলল, এই বাতি অফ করলে কেন? আমি বললাম, সময় নষ্ট করা যাবে না। রিয়া বলল, দুষ্টু কথাকার। সকালে সবাই রেডি হয়ে গ্রামের বাড়ির দিকে রওনা দিলাম। তবে আমার আব্বু বারবার না করেছে যাওয়ার জন্য, কিন্তু আমরা আব্বুর কোনো কথাই শুনলাম না। যেতে যেতে প্রায় বিকাল হয়ে গেল। আমরা গাড়ি থেকে নামতেই দেখি লাইন করে এখানকার লোকেরা দাঁড়িয়ে আছে, আর আগে থেকে এখানকার পুলিশ প্রোটেকশন করে রেখেছে আমাদের। স্বরাষ্ট্রমন্ত্রী বলে কথা। হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, আর সবাই আমাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। হঠাৎ ভিড়ের মাঝে আখিকে আর রাসেলের বোনকে দেখে দাঁড়িয়ে গেলাম। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রনি? আমি বললাম, তোমরা যাও, আমি আসছি। রিয়া ভয় পেয়ে আমার হাত ধরে বলল, ওই আমি বলেছি না কোনো ঝামেলা করবে না। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, রনি চল, এখানে আমরা কোনো ঝামেলা করতে আসি নাই। আমি বললাম, আম্মু আমি একটু ওদের সাথে কথা বলবো। আম্মু বলল, কিন্তু? আমি বললাম, বলেছি তো কোনো ঝামেলা করব না, তোমরা যাও। রিয়া হাতে ইশারা করে দেখিয়ে বলল, ওই যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে ওরা নাকি? আমি বললাম, হ্যাঁ। রিয়া পুলিশদের বলল ওদের ধরে নিয়ে আসতে। আমি বললাম, রিয়া এটা মোটেও করিও না। রিয়া বলল, আরে আসো তো, আগে আমাদের বাসায় যাই, পরে ওদের সাথে কথা বলবো কেমন? আমি আর কিছু বললাম না। হেঁটে হেঁটে বাসার দিকে যেতে লাগলাম। আমাদের পুরাতন বাসার ভেতরে সবাই গেল। আমি আখি আর ওর বেস্ট ফ্রেন্ডকে বসতে বললাম। ওরা আমার কথা মতো বসলো। আমি বললাম, আখি কেমন আছো? আখি মুখটা কালো করে বলল, তুমি যেমন রেখেছো তেমনই আছি। আমি বললাম, সরি, ওরা তোমাকে এখানে নিয়ে এসেছে এজন্য। আখি বলল, থাক, সরি বলতে হবে না। আমি রাসেলের বোনের দিকে তাকিয়ে বললাম, সরি, তোমার ভাই আমার হাতে মারা গেছে। আখি আমার দিকে তাকিয়ে বলল, এই স্বরাষ্ট্রমন্ত্রী কি তোমার বউ? আমি বললাম, হ্যাঁ। আখি বলল, সব রেডি করেই এসেছো দেখি। আমি বললাম, আমি তোমাদের সাথে কোনো ঝামেলা করতে চাই না, তোমরা যাতে শান্তিতে থাকো সেটাই চাই। আখি বলল, শান্তিতে রাখবেন আমাদের, তাই না? আমরা চাই আপনারা আর এখানে আসবেন না। আপনাদের দেখলে আমাদের আবার পুরনো কথা মনে পড়ে যায়। আমি বললাম, তোমরা চাও আমরা এখানে যাতে না আসি, তাই তো? আখি বলল, হ্যাঁ, তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। আমি বললাম, হ্যাঁ অবশ্যই, আর আসবো না, তোমাদের চিন্তা করতে হবে না। আচ্ছা আখি, তুমি বিয়ে করবে না? আখি বলল, আমার ব্যক্তিগত কিছু সম্পর্কে আপনি কোনো প্রশ্ন করবেন না, তাহলে খুশি হব। রিয়া বাহিরে এসে আমার পাশে বসলো। আমি বললাম, আখি, আমি তোমাদের চোখে খুব খারাপ তাই না? তবে বিশ্বাস করো আমি ভালো ছিলাম, তোমাদের জন্য আমার এমন শাস্তি হয়েছে। রিয়া বলল, কি নিয়ে কথা হচ্ছে তোমাদের? আমি বললাম, রিয়া, এই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। আখিকে দেখিয়ে বললাম। আখি রেগে বলল, আপনাকে বলেছি না আগের কিছু সম্পর্কে বলবেন না? রিয়া বলল, এত রেগে যাওয়ার কি হলো? আপনাকে তো ও খারাপ কিছু বলে নাই। আমি একটা চেক লিখে রাসেলের বোনের হাতে দিয়ে বললাম, সরি, আমাকে মাফ করিও, তোমার ভাই আমার হাতে খুন হয়েছে, এটা রেখে দাও। মেয়েটা রেগে বলল, লাগবে না। আমি বললাম, দেখো, রাগ করিও না, বলেছি তো আমার ভুল হয়েছে, আর তোমরা যেহেতু বলেছ আমরা এখানে আর আসবো না, শান্তিতে থাকো তোমরা। আখি আমার দিকে তাকিয়ে বলল, ভালো থাকবেন, এখন আসি। আমি বললাম, তোমাকে আমি সত্যি বিয়ে করতাম যদি তুমি চাইতে। রিয়া আমার গলা ধরে বলল, এই তুই কি বললি? আমি বললাম, আরে জানু, আমি তো মজা করলাম। হঠাৎ একটা মেয়ে দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, ভালো আছেন ভাইয়া? তাকিয়ে দেখি আখির চাচাতো বোন। আমি বললাম, আরে তুমি ভালো আছো? আখির চাচাতো বোন বলল, এই তো ভাইয়া, কিন্তু আপনার তো খোঁজ খবরই পেলাম না। আমি বললাম, আমার কথা বাদ দাও, তারপর বলো তুমি বিয়ে করেছো? আখির চাচাতো বোন বলল, না ভাইয়া, এভাবেই ভালো আছি। আমি বললাম, তোমাকে পরিচয় করিয়ে দেই, এটা আমার বউ। আখির চাচাতো বোন বলল, ভালো আছেন ভাবি? রিয়া বলল, এই তো ভালো আছি। আখির চাচাতো বোন বলল, আপনার ভাগ্য খুব ভালো। আমি বললাম, এমনটা কেন মনে হয়? আখির চাচাতো বোন বলল, স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করেছেন। আমি একটা হাসি দিয়ে বললাম, আমি বিয়ে করি নাই, তোমার ভাবি আমার জন্য পাগল ছিল। রিয়া তেলে বেগুনে জ্বলে উঠে বলল, কি, আমি তোমার জন্য পাগল ছিলাম? আখির বোন হাসতে হাসতে বলল, আমি আসি ভাইয়া, ভালো থাকবেন। দেখতে দেখতে মেয়েটাও চলে গেল। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আগে শহরে যাই, এত মেয়ের সাথে তোমার এত লুটুর পুটুর কিসের, দেখে নিব। আমি বললাম, আম্মু ওরা ভেতরে কি করছে? আম্মু বলল, বাসাটা ঘুরে ঘুরে দেখছে। আমি বললাম, যাও বলে দাও, একটু পর আমরা চলে যাব।
রিয়া বলল, মাত্র না আসলাম। আমি বললাম, ওরা কি বলল শুনলে না? এমনি ওদের একটু কষ্ট দিয়ে ফেলেছি। রিয়া বলল, সেটাই। রাতে আবার বাসার দিকে রওনা দিলাম, আর বসে বসে চিন্তা করছি কি ছিলাম আর কি হলাম। এক সময় কারো সাথে কথা পর্যন্ত বলতে পারতাম না, আর এখন ভাবতেও একটু কষ্ট হয়। জানি না সামনের দিনগুলো কেমন যায়, তবে যাই হোক না কেন ভালোই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের সিজন 2 এখানেই শেষ করলাম। গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট নতুন কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।